বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক পরীক্ষা শেষের পর এখন সকলের মনে চিন্তা হচ্ছে যে স্যার আমরা এবার কি নিয়ে পড়বো। প্রথম কথা আমি তোমাদের বলবো যে যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে পড়ো। কেউ কারো কথায় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো না। অর্থাৎ আমার অঙ্ক করতে ভালো লাগে না, আমি অঙ্ক বুঝি না, ভৌতবিজ্ঞান বুঝি না, তা সত্ত্বেও বাড়ির বা প্রতিবেশীর বা অন্য কোনোভাবে আক্রান্ত হয়ে বলবো আমি কথাটা, আমি এমন একটা সাবজেক্ট নিলাম যে সাবজেক্টটা নেওয়ার পর আমি সামনের দিকে এগোতে পারলাম না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওইভাবে এগোনোটা খুব টাফ, ওভাবে এগোনোটা খুবই চাপের ব্যাপার, যে কারণে সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে এগো। দেখো, শান্তি কোথাও নেই। তুমি যদি মনে করো আর্টস থেকে পড়লে খুব শান্তি পাবো, বা তুমি যদি মনে করো সায়েন্স থেকে পড়লে খুব শান্তি পাবো, বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে তুমি ভালোবেসে কোনটাকে অ্যাকসেপ্ট করতে পারছো, সেটাই হলো মূল বিষয়। তুমি সেটাকে নিয়ে এগোও, তোমার যেটা ভালো লাগে। কারোর কথায় লাফালাফি করার থেকে নিজের এটা চুজ করাটা ভালো। এক নম্বর কথা আমি বলবো যে আমি সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো, সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা হওয়া উচিত এবং ব্যক্তিগত ভাবনা চিন্তাই কিন্তু হওয়া উচিত। এখানে কারো দ্বারা প্রভাবিত হওয়ার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত আরেকটা বিষয় শুধু মনে রেখো, সেটা হচ্ছে যে আমি আজকে একটা সাবজেক্ট নিয়ে ভবিষ্যতের জন্য পড়াশোনা করছি, ঠিক আছে, কিন্তু আমার জীবনের উদ্দেশ্যটা কি, আমি বড় হয়ে কি হতে চাই, এবং কিছু কিছু জিনিস হওয়ার জন্য কিছু কিছু জিনিস প্রয়োজন আছে। সেই প্রয়োজনটাকে এখন থেকেই এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমি মাধ্যমিকের পর একটা সাবজেক্ট চুজ করে ফেললাম, চুজ করে ফেলার পর আমি সেটা নিয়ে যথারীতি সামনের দিকে আর এগিয়ে যেতে পারলাম না, সেটা কিন্তু একটা ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে। তো এমন কিছু চুজ করো যেটা তোমার জন্য বা তোমার মনে হয় আমার এই কাজটা করতে ভালো লাগে, এবং সেই কাজটা করার জন্য তোমার যে পথ দিয়ে যেতে হয় সেই পথ দিয়েই তুমি যাওয়ার চেষ্টা করো। তাহলেই দেখবে যে তুমি সঠিক পথে এগোচ্ছ। কিন্তু তুমি যদি একবারে আমি মাস্টার হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি পাইলট হব, আমি উকিল হব, একাই যদি সব পোস্টগুলো নিয়ে নাও, তাহলে দেখা যাবে তোমার কাছে সবই ল্যাম্প পোস্ট হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু খুব সাবধান। যে কোনো একটা বা দুটো দিককে তুমি টার্গেট করো, যে না আমি বিভিন্ন অফিসিয়ালের জবের দিকে যেতে চাই, আমি বিজনেসের দিকে যেতে চাই, আমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাই, আমি ভবিষ্যতে নার্সিং করতে চাই। এই যে ভাবনাটা, সেই ভাবনাটা ভাবার সময় কিন্তু এখন। আর এই ভাবনাটাই তোমাকে কিন্তু কেউ জোর করে তোমাকে প্রবেশ করাতে পারবে না। আর যদি কেউ করায় সেটা নেগেটিভিটি, কিন্তু ভাবনাটা তোমাকে থ্রু দিতে পারে যে না তুমি এই কাজ করতে পারো, তুমি এই ম্যানেজমেন্ট পড়তে পারো, তুমি হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে পারো, তুমি ভবিষ্যতে ওকালতির দিকে যেতে পারো, তুমি মেডিকেলের দিকে যেতে পারো, তুমি মেডিকেলের বিভিন্ন পার্টগুলো আছে সেদিকে তুমি যেতে পারো, তুমি ফিজিওথেরাপি কোর্স করতে পারো, হ্যাঁ, বা তুমি কম্পিউটার নিয়ে পড়াশুনো করতে পারো। অনেক অনেক জায়গা আছে, অনেক অনেক দিক আছে, অনেক অনেক জব ক্রিয়েটেড জায়গা রয়েছে। তুমি বিজনেস স্টাডি পড়তে পারো, তারপরে বিভিন্ন বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করতে পারো। তো অনেক অনেক বিষয় রয়েছে, কিন্তু সিদ্ধান্তটা কিন্তু তোমাকে এখন নিতে হবে। এটা গেল আমার আমি কি নিয়ে পড়বো সেই প্রশ্নের উত্তর। আর তোমার প্রশ্নের উত্তর আমি কেন, আমি মনে করি না কাউকে দেওয়া উচিত যে আমি কি নিয়ে পড়বো। হ্যাঁ, তোমার সামনে অবশ্যই দিকগুলো উন্মোচন করা দরকার, যে না সায়েন্স নিয়ে পড়লে তোমার এই ফ্যাসিলিটি আছে, আর্টস নিয়ে পড়লে তুমি এই ফ্যাসিলিটির দিকে যেতে পারো, জিওগ্রাফি নিয়ে পড়লে তুমি এই ফ্যাসিলিটির দিকে যেতে পারো। সেটা একটা আলাদা বিষয়, সে বিষয়টা আমি এর আগে পরে বলেছি, বা ভবিষ্যতে তোমাদের যদি প্রয়োজন থাকে তোমরা কমেন্টে জানিও, আমি সেই হিসেবে তোমাদের জন্য স্পেশাল কিছু কিছু ভিডিও তৈরি করে দেবো। কিন্তু কথা হচ্ছে কি নিয়ে পড়বে, তোমার কোনটা ভালো লাগে, তোমার কোন জব স্যাটিসফ্যাকশন থাকবে, তোমার কোন দিকটা ভালো লাগে, সেটা কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে। এই জায়গাটা কিন্তু তুমি তোমার মতো করেই নির্বাচন করো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কিন্তু একটা নোটিফিকেশান জারি হয়েছে, এবং সেই নোটিফিকেশানে বলেছে যে আমাদের কত পেলে আমরা সায়েন্স বা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো নিতে পারবো। এর আগেও কিন্তু আমরা এই তথ্য তোমাদেরকে শেয়ার করেছিলাম। যাই হোক, সেটা 2026-এর পরে যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তো স্বাভাবিকভাবে একটা ভিন্ন ভিন্ন নিয়ম রীতিও পরিচালিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে আগের যে রুলস রেগুলেশন ছিল সেটাই কিন্তু বাস্তবায়িত রয়েছে। 35% মার্কস পেলেই কিন্তু আমরা সেই সাবজেক্টগুলো, বিশেষত প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারি। তার মধ্যে যেগুলো, যেমন জিওগ্রাফিতে আমার 35 পেতে হবে, সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করতে হলে লাইফ সায়েন্স, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, সেই সাবজেক্টগুলোতে তোমার 35%-এর উপরে পেতে হবে। এখন অনেকের কথা যে স্যার আমি তো 35 পাচ্ছি, কিন্তু আমার স্কুল বলছে 35-এ আমাকে সাবজেক্ট দেবেন, তো সেক্ষেত্রে আমার কী করণীয়? দেখো, ব্যাপারটা হচ্ছে যে স্কুলে শুধু পেলেই তো হবে না। 35 গভর্নমেন্ট রুলস রয়েছে, ঠিক আছে, কিন্তু একটা স্কুলে ধরো 50টা সিট রয়েছে,
তাতে অ্যাপ্লিকেশন করছে 100 জন আমি সায়েন্স নিয়ে পড়বো। এবার সেক্ষেত্রে স্কুল কি করবে, কাকে সেই সিটটা দেবে, কাকে পড়তে সুযোগ দেবে? সেক্ষেত্রে কি হয়, স্বাভাবিকভাবে একটা চাপের জায়গাটা চলে আসে যে না আমি ক্যান্ডিডেট পাচ্ছি না, ক্যান্ডিডেট পাচ্ছি মানে অনেক বেশি ক্যান্ডিডেট হয়ে গেছে, তখন তোমাদের মধ্যে থেকে যাদের মার্কসটা ভালো স্বাভাবিকভাবে তাদের আগে চান্স দিতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। তো স্বাভাবিকভাবে তারাই চান্স পেয়ে যায়, মাঝখান থেকে তোমরা পাও না। বা অনেক স্কুল এতটাই হাই ডিমান্ডেবল সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে যেখানে তারা বলেই দেয় যে আমাদের 85% বা 80% বা 90% না পেলে আমাদের সায়েন্স দেওয়া হবে না। তো এই জায়গাগুলো কিন্তু আছেই। এবার আমার কাছে কথা, যাদের খুবই ইচ্ছা সায়েন্স নিয়ে পড়ার, কারণ অনেক ছেলে মেয়েদের আমি দেখেছি মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছে, ইভেন মাধ্যমিকে থার্ড ডিভিশন পেয়েও সায়েন্স নিয়ে পড়াশোনা করে আজকে সাকসেসফুল হয়েছে। তার কারণও রয়েছে, কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকলে অনেক অনেক বিভিন্ন কোর্সগুলো রয়েছে যেগুলো কিন্তু পরবর্তীতে অনেক বেনিফিট তুলে দেয়। যেমন ধরো আমি যদি বলি নার্সিংয়ের কথা, সেদিকটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইড রয়েছে। বা পরবর্তী সময় ছেলে মেয়েদের মাধ্যমিকের রেজাল্ট খারাপও হতে পারে, তার ভবিষ্যতে টার্গেট থাকতে পারে যে না আমি এটা নিয়ে ভবিষ্যতে ফিজিওথেরাপি কোর্স করবো, কোর্স করে একটা জায়গায় যাবো, বা বিভিন্ন মেডিকেল লাইনে বিভিন্ন শখ করবো, বা বিভিন্ন টেকনিক্যাল লাইনে আমি পড়াশোনা করবো। তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো বিশাল বড় এফেক্টিভ জায়গা তৈরি করে যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করো। তো ভাবনা চিন্তাটা কিন্তু তোমাকে করতে হবে, সে তুমি সায়েন্স নেবে না আর্টস নেবে। আমি জাস্ট দু একটা কথা বললাম, পরবর্তীতে আমি আরও ডিটেলস আলোচনা করবো যে সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো সেই বিষয় নিয়ে, বা কী কী বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো সম্পর্কেও তোমাদের সামনে আমি আলোচনা করবো ভবিষ্যতে। এই একটা ইচ্ছা আছে সে বিষয় নিয়ে আলোচনা করার। তো যাই হোক, তোমাদের শুধু এটুকুই বলার যে রুলসটা এসছে, যে নিয়মটা এসছে, সেটা হচ্ছে 35% মার্কস কিন্তু আমাদের দেখাতে হবে। তো আমরা একটু যে নোটিশটা এসছে সেই নোটিশটা একটু ক্লিয়ারিফাই করে নিই, নোটিশটা একটু দেখে নিই, তাহলে আরও আমরা বিষয়টা বুঝে যাবো। চলো নোটিশটা একটু দেখে নেওয়া যায়। দেখো স্বাভাবিকভাবে যে নতুন নোটিশটা এসছে সেটা হলো এই, এবং নোটিশটা 8 তারিখে কিন্তু শেয়ার হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নোটিশ 8/5/2026 নোটিশ। তো পাঠানো হয়েছে কাদের না, অল যে হেডমাস্টার, সেই হেডমাস্টারকে পাঠানো হয়েছে, অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন। সাবজেক্টটা কি, এলিজিবিলিটি ফর অ্যাডমিশন ইন্টু সার্টেন ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টে ভর্তির জন্য যে এলিজিবিলিটি রয়েছে সেই এলিজিবিলিটি বিষয়ে কী বলছে, দ্য কাউন্সিল ইজ প্লেস টু পাবলিশ দ্য ক্রাইটেরিয়া অফ মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন এ সাবজেক্ট এ স্টুডেন্ট মাস্ট অবটেইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন অর্ডার টু বি এলিজিবল ফর টেকিং আপ সার্টেন সায়েন্স বেসড ইলেকটিভ সাবজেক্ট অ্যাজ মেনশন বিলো ইন ক্লাস 11। অর্থাৎ যেটা মোটামুটি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে 11-এ ভর্তি হওয়ার জন্য সাবজেক্টগুলোতে কী কী পার্সেন্টেজ মার্কস লাগবে। কি বলছে, কেউ যদি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স বা সাইবার সিকিউরিটি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চায়, তাহলে তাদের ম্যাথে 35% মার্কস লাগবে। কি বললাম আবারও বুঝে নাও, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাইলে তাতে 35% ম্যাথমেটিক্সে মার্কস লাগবে। অনেকে আবার প্রশ্ন করে, স্যার কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন কি এক? না, দুটো আলাদা জিনিস। কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়তে গেলে কোনো মার্কসের কোনো ক্রাইটেরিয়া নেই, কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেলে কিন্তু সেখানে 35% ম্যাথমেটিক্সে লাগবে। বায়োলজিক্যাল সায়েন্স থাকলে লাইফ সায়েন্সে মাধ্যমিকে 35% নম্বর পেতে হবে বায়োলজিক্যাল সায়েন্স নিতে গেলে বা বায়োলজি নিতে গেলে। ফিজিক্স এবং কেমিস্ট্রি নিতে গেলে ফিজিক্যাল সায়েন্সে 35% মার্কস লাগবে। আর জিওগ্রাফি নিয়ে পড়তে গেলে জিওগ্রাফিতে 35% মার্ক পেতে হবে। এবার অনেকে বলে যে স্যার জিওগ্রাফিতে ম্যাথ ছাড়া কি হবে? ম্যাথ ছাড়া হবে, এটাই তার প্রমাণ, কারণ ম্যাথ ছাড়া জিওগ্রাফি কোনো কোনো অসম্ভব কিছু না, সবাই নিতে পারে। তো এই হলো আমাদের নোটিশ, যে নোটিশের মাধ্যমে কত মার্কস পেলে আমরা ভর্তি হতে পারবো সেটা তোমাদের জানালাম। আর কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।